আর যে খবরে আমরা নজর রেখেছি, পশ্চিমবঙ্গে 2 দফায় ভোট। 23 এপ্রিল প্রথম দফায় ভোট 152 আসনে, 29 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট 142 কেন্দ্রে এবং 4 মে গণনা। আরো একবার আপনাদেরকে জানাই, প্রথম দফায় 23 এপ্রিল 152 বিধানসভা কেন্দ্রে ভোট এবং দ্বিতীয় দফায় 29 এপ্রিল 142 বিধানসভা কেন্দ্রে ভোট। 4 মে বাংলায় ভোট গণনা। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের কাছে যাব। সোমরাজ, যে 2 দফায় ভোট গ্রহণ হচ্ছে, যদি তুমি আরো একবার আমাদের দর্শকদেরকে জানাও যে কবে কবে কোন জেলায় ভোট রয়েছে। দেখো, তোমাকে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানাচ্ছি। কিছুক্ষণ আগে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জানালেন যে সাপ্লিমেন্টারি তালিকা যেমনভাবে প্রকাশ হবে এবং যেমনভাবে জুডিশিয়াল অফিসাররা কাজ করবেন সেই অনুযায়ী তারা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করবেন। কমিশন সূত্রে জানা যাচ্ছে সম্ভবত আগামীকালই ফের একটি বৈঠকে বসতে চলেছে কমিশন এবং যেখানে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে আলোচনা করতে চায় কমিশন এবং কমিশন চাইছে প্রথম দফা সাপ্লিমেন্টারি তালিকা বৃহস্পতিবারের মধ্যেই প্রকাশ করে ফেলতে। কারণ এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে, এখানে কত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবেন, অর্থাৎ চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হবেন, আর কত ভোটার বাদ যাবেন, সেটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কমিশনের কাছে। এবং এই মুহূর্তে যেটা আপডেট আমাদের কাছে আসছে, যেটা আগেই জানিয়েছিলাম বৃহস্পতিবারের মধ্যে সাপ্লিমেন্টারি তালিকা, এবং তা নিয়ে আরও তৎপরতা শুরু হয়েছে। আগামীকাল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল বিকেলবেলায় সাংবাদিক সম্মেলন করে এই সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে রাজ্যের অবস্থান, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের অবস্থান স্পষ্ট করবে। আবারও বলছি, আগামীকাল বিকেলবেলায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল সাংবাদিক সম্মেলন করবেন এবং সেখানে সাপ্লিমেন্টারি তালিকা নিয়ে কমিশনের অবস্থান স্পষ্ট করা হবে এবং এই সাপ্লিমেন্টারি তালিকা কবে প্রকাশ করা হবে সেই সংক্রান্ত কিছু অবস্থানও জানানো হতে পারে। আগামীকাল বিকেলবেলায় সাংবাদিক সম্মেলন করবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে আগামীকালই সর্বদলীয় বৈঠক হবে। অর্থাৎ সোমরাজ, যাদের নাম বিচারাধীন তালিকায় রয়েছে তাদের অবস্থান কি, তারা ভোট দিতে পারবেন কিনা, একাধিক প্রশ্ন, একাধিক ধোঁয়াশা রয়েছে, তাই নিয়ে আগামীকাল বৈঠক হবে এবং এই খবরে আমরা নজর রাখবো। তবে এই মুহূর্তে একটি বিরতির পর আমরা ফিরে আসছি।